কখনো কখনো আমরা না চাইলেও আমাদের কাছের মানুষটাকে দূরে সরিয়ে দিতে হয়। প্রবাস জীবন আসলে এরকমই হয়। প্রত্যেকটা প্রবাসী তার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার আপন কাছের মানুষদের থেকে দূরে থাকে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো একটি নতুন ব্লগ নিয়ে আজ হয়ে গেলাম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়তো কোথাও যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, আমরা যাচ্ছি ইতালি পুমিসিনো এয়ারপোর্টে। তো এই তো রাস্তা দিয়ে সবুজ গাছ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দ্রুত গতিতে। চারপাশটা খুব সুন্দর, পাহাড় আর সবুজ গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ইতালি এয়ারপোর্টে। এখানে আমাদের গাড়ির পার্কিংয়ের জন্য টিকিট কাটা হচ্ছে। আসলে বাহিরে পার্কিং করলে এরকম অনেক জায়গায় আছে যে জায়গায় পার্কিং করলে টাকা দিয়ে পার্কিং করতে হয়। তো আমরা পার্কিং করে ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে ইতালি পুমিসিনো এয়ারপোর্ট। তো ভিতরে ঢুকে আমরা দ্রুত গতিতে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি, মানে হচ্ছে লাগেজ যেখানে ওজন করা হয় সেই জায়গায়। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, ওয়েট করতেছি, লম্বা সিরিয়াল। তো সে সিরিয়ালের কাজ শেষ, তখন বিদায়ের পালা। বাবা ছেলে মেয়ে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার পরে যে আমরা ইমিগ্রেশনের কাছে চলে আসছি। এখন আমার হাজব্যান্ড ইমিগ্রেশন হচ্ছে। তো এই যে বিদায় নেওয়ার পালা। আসলে বেশি দিনের জন্য যাচ্ছে না, খুব অল্প দিনের জন্য, মাত্র 8 দিনের জন্য। তো আমরা বিদায় দিয়ে বাইরে চলে আসলাম। বাইরের জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে লেখা ছিল লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট, তো লিওনার্দো দা ভিঞ্চি। তো এটা জায়গাটা খুব সুন্দর। আমার ছেলে মেয়ে একটু মজা করলো। তো দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম সামনের সিটটা খালি, মানে যে মানুষটাকে আমাদের নিয়ে গেছিলাম ওই মানুষটাকে রেখে আসছি।